কি করবো ভাই, সাইকেল দিছে, এখন আর কি করবো? সাইকেল দিয়ে তো বিড়ি ছাড়া আর কোনো কিছু নেই। যখনই মনে ওঠে তখনই বিড়ি। তখন আপনি বিড়ি খান না? হ্যাঁ। বিড়ি ছাড়া কিছু বুঝেন না, না ভাই? না। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই বড় ভাইয়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো আমরা। তো চলেন শুরু করা যাক। ভাই, আপনার কি অবস্থা? আপনি কি কি করতেছেন এখন বর্তমান? আপনার হাতে কি এটা ভাইয়া দেখি? ভাই সিগারেট কেন ভাই? ভাই একটা মেয়ের সাথে রিলেশন করছিলাম ভাই, মেয়েটা একদম বাজে মেয়ে ভাই। তার জন্য কি আবার আপনি জীবনটা কি নষ্ট করবেন নাকি? কি করবো ভাই, সাইকেল দিছে, এখন আর কি করবো? সাইকেল দিয়ে তো বিড়ি ছাড়া আর কোনো কিছু নেই। যখনই মনে ওঠে তখনই বিড়ি। তখন আপনি বিড়ি খান না? হ্যাঁ। বিড়ি ছাড়া কিছু বুঝেন না, না ভাই? না। এটা কোনো কথা হইলো ভাই? এই শুধু একটা মেয়ের জন্য আপনার জীবনটা নষ্ট করবেন, এটা কোনো কথা হইলো? আরে ভাই, মেয়ে তো হাজার 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 আসবে রে ভাই, শুধু টাকা কামাইলে। টাকা কামাইতে পারলে মেয়ের অভাব আছে রে ভাই, তুমি বলো। আর সিগারেট, এই সিগারেট খেলে তো নিজের ক্ষতি রে ভাই। নিজের ক্ষতি না, আপনি বলেন তো? ভাই ক্ষতি যত হোক ভাই, খাওয়াই লাগবে। খাওয়াই লাগবে না? একটু একটু সাউন্ড একটু বাড়ায় কথা বলো, তাহলে আমাদের ভিডিওটা ভালো হবে, কোয়ালিটি। তো ভাই, আপনার নাম কি ভাই? ভাই আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আপনি কি করেন ভাইয়া? আমি গাড়ি চালাই। কি গাড়ি ভাইয়া? পিক আপ। ও, নেশা পানি করেন নাকি আবার অন্য গাঁজা মাজা এগুলা? ওগুলাম খাই না, শুধু এই বিড়ি। ও, শুধু এই মেয়ের জন্য আপনি বিড়ি খাইতেছেন না? এটা কি ঠিক আপনি রে ভাই? আপনার তো বয়স রে ভাই কম রে ভাই। এই বয়সে যদি আপনি সিগারেট বিড়ি পান এগুলা খান, পান খাও, এটার সাথে বলি না। আপনি এই যে সিগারেটটা খাইতেছেন, এটা ধূমপান কিন্তু জীবনের মানে ক্ষতিকর। এই জিনিসটা না খাওয়াটা ভালো। কিন্তু এই একটা মেয়ের জন্য আপনি এই সিগারেট ধরছেন, এটা কি ছাড়তে পারবেন না ভাই? কি ভাই আর কি বলি, যখন নেশা হয়ে গেছে আর সারা, যে কেউ নেশা যদি ধরে সে নেশা ছাড়তে পারে না ভাই। ও, আপনি তো মনে হয় গুলো খান না ভাই? হ্যাঁ ভাই। আপনার বর্তমান এখন কয়টা নেশার উপর চলে আপনার জীবনটা? আমার দুইটা নেশার উপর চলে। কি কি ভাই? একটা গুল আর একটা সিগারেট। ও, সিগারেট আপনি কয় টাকা দাম সিগারেট খান ভাই? আমি তো জীবনে খাই নাই ভাই। আমার হাতে কোনোদিন সিগারেট ওঠে নাই আমার লাইফে, আমার জীবনে। তো আপনি সিগারেট খাওয়া আমি গন্ধ শুঙাইতে পারি না। তারপর দেখেন আপনি থেকে আমি অনেক দূরে আছি। তো ভাই, এটা দাম কত ভাই? কি সিগারেট ভাই দেখি একটু? ভাই এটা ডারবি দাম কত ভাই এটা? দাম 5 টাকা ভাই। ও, এই 5 টাকা দিয়ে যদি আপনি একটা কিছু ভালো মন্দ একটা কিনে খাইতেন, আর কিছু টাকা জোটফোট করে একটা যদি আপনি মনে করেন যে আঙ্গুর ফল বা আপনার হইলো কমলা বা মালডা বা আপেল, এগুলা খাইলে তো আপনার শরীরটা ভালো থাকতো, আর আপনার শরীরে ভালো একটা শক্তি পাইতেন। আর এই যে এগুলা খাইতেছেন, এগুলা একটা টাকাগুলো খরচ হইতেছে, কিন্তু আপনার শরীরের ঘাটতি সমস্যা হইতেছে। এটা কি কথা ঠিক বলছি না? ভালো জন্য বললাম আপনি? ঠিক ভাই, ভালোই বলছেন। কেন আপনি এই কাজটা করতেছেন ভাই? একটু জোর করে বলেন ভাই। ভাই আর কি করবো, জীবনে যে নেশা যে ধরছে সে ভাই? কোনোদিন আর ছাড়তে পারবে না ভাই, এটা কয়া লাভ নেই। ও, তাহলে আপনার এই এক মেয়ের সাথে, তাহলে কোন মেয়ের সাথে রিলেশন করছেন ভাই? ভাই একটা মেয়ে ছিল, অনেক ভালোবাসতাম তাকে। ও, তার নাম কি ছিল ভাই? রূপা। বাহ, অনেক সুন্দর তো নাম। ভাই আপনার নামটা কি একবার বলেন তো? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। ও, এত সুন্দর নাম। তো কিভাবে আপনাকে শেখাটা দিল ওই মেয়েটা? ওই মেয়ে ভাই, এখনকার মেয়েগুলা হচ্ছে বুঝছেন, মানে মেয়েদের বিশ্বাস করতে নাই। বিশ্বাস করবেন কি? মেয়েরা এখন মনে করেন যে টাকা 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 কামাইতে পারলে মনে করেন যে হাজারো মেয়ে তোমার পেছে ঘুরবি। আর এই যে তুমি যে এত এত কষ্ট করে, এত পরিশ্রম করে যে কাজ কামগুলো করো, কার জন্য করো ভাই? ভাই আমি আমার বাড়ির জন্য করি, এবং কি মনে করেন আমার জন্য করি, নিজের জন্য। যখন দেখছে মেয়েটা আমার কাছে টাকা আছে, তখন মনে করেন খুব মিল ছিল। 1 বছর প্রেম করছি, রিলেশন করছি, তখন অনেক মিল ছিল। কিন্তু যখন দেখছে আমার কাছে টাকা নাই, তখন ছাকা দিয়ে চলে গেছে। কি দিছে ভাই? ছাকা দিছে। কিভাবে শেখাটা দিছে? ছাকা দিছে ভাই, এমন ভাবে ছাকা দিছে যে আমি নিজেই মনে করেন যে নেশায় চলে। আরে জীবন রে ভাই। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের জন্য। আর আসলে ভাই, জীবনে বেঁচে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন অবশ্যই থাকে সবার। আসলে টাকা পয়সাটা এমন একটা জিনিস যেটা মনে করেন যে থাকলে মনে করেন নিজের পরিবার, নিজের আত্মীয়, নিজের মানে সবকিছুই, বন্ধু বান্ধব, ভাই বোন সবাই কিন্তু পাশে থাকে। শুধু মেয়ে না,
মেয়ের বাপ পর্যন্ত রাজি হয়ে যাবে যদি টাকা থাকে আপনার কাছে। টাকা নাই বিধায় আপনাকে মূল্য দিতে পারে না, অন্য মানে ছেঁকা টাকা দেয়। কি কথা কি ঠিক নেবে ঠিক ভাই? ঠিক ভাই, ঠিক বলছো। তো আমার কিছু বন্ধুদের কিছু বলো, ক্যামেরার দিক দেখো একটু, দেখি বলি দাও যে দর্শকদের বলো কিছু। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং আমাদের যেখান থেকে আমাদের এই ইয়েটা দেখতেছেন, আপনারা সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং কি কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।